শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাইকে স্বাগত সীমাকি ওয়ার্ল্ডে। কেমন আছো তোমরা বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো, সবাই যে যেখানে আছো সুস্থ আছো। আমিও আছি। তো আজ নিয়ে এলাম একটা ভিডিও, ছোটই ভিডিও, তোমরা পুরোটাই দেখো। কিছুদিন আগেই হয়েছিল রথের মেলা, নিশ্চয়ই অনেকে তোমরা সেই মেলাতে গিয়েও ছিলে। তো এই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটাতে যদিও আমি অংশগ্রহণ করিনি বা আমি সেখানে যাইনি, আমার বর গিয়েছিল, তো সেখান থেকে ওই ভিডিও করে এনেছিল। এমনিতে দেখো, রথের মেলা তো আমরা সবাই জানি 8 দিন ব্যাপী চলে। আর এই রথের মেলা একটা জিনিস কি বলতো, সেই ছোটোবেলা থেকেই মানে রথের মেলাতে এত ভিড় হয় দেখে এসেছি। আর বিভিন্ন রকমের জিনিসপত্র চারিদিকে মানে বিক্রি হতে থাকে, সেটা তো সব মেলাতেই হয় যদিও বা। আর রথের মেলার বৈশিষ্ট্য একটা জিনিস খুব ভালো লাগে, অনেক জায়গায় দেখবে পাখি, তারপরে গাছ, এগুলোও বিক্রি হতে থাকে। আর অনেক জায়গায় কাঠের ফার্নিচার, এই ধরনের জিনিসপত্রও আসতে থাকে। অনেক রকমের পাখি থাকে অনেক মেলায়, বেশ ভালো লাগে। কিন্তু তবে এই মেলাতে সেরকম কিছু দেখতে পাইনি, তবে বেশ কিছু জায়গায় গাছ দেখতে পাচ্ছিলাম, বিভিন্ন রকমের খাবারের দোকান। আর যদিও আমাদের পশ্চিমবাংলায় রথের মেলা মানে কোনটা প্রাচীনতম এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, কিন্তু শ্রীরামপুরে যে মাহেশের মেলা সেটাকে অনেকে প্রাচীনতম মেলা বলে থাকেন। তবে সঠিক সেটা বলতে পারছি না, কারণ এই মাহেশের মেলা নিয়েই কিন্তু বঙ্কিমচন্দ্র লিখেছিলেন রাধারানী। কে কে পড়েছো রাধারানী? আমিও কিন্তু পড়েছি, বেশ ভালো লেগেছিল। অনেক দিন আগে পড়েছিলাম, তোমরা কেউ পড়ে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে দেখো, মেলাতে তো দোকান পসরার অভাব নেই। খাবারের দোকান, জিলিপি, গজা, নিমকি, সিঙ্গারা, তারপরে এখানে দেখো বিভিন্ন রকমের ফলের দোকানও ছোটোখাটো আছে। তারপরে চারিদিকে তো রয়েছে জিনিসপত্র, কোনোটা 10 টাকা, কোনোটা 20 টাকা, কোনোটা 50 টাকা ব্যাগ, তারপরে বিভিন্ন রকমের বাচ্চাদের খেলনা, এগুলো তো বিক্রি হচ্ছিলই। আর সবচেয়ে তো পুরীর রথযাত্রায় যারা গেছো, পুরীতে যারা কোনোদিন রথের মেলায় মানে রথ দর্শনে গেছো, তারা তো নিশ্চয়ই জানো কত ভিড় হয়, মানে লাখো লাখো মানুষের ভিড় হয়, তাই না? তো দেখো, রথযাত্রা মেলাতে তো আমরা অনেকেই যাই, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মেলাতে গেলেই যে সবসময় আনন্দে ফিরে আসে অনেকে, তা নয়। কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, মেলাতে গিয়ে তার পিক পকেট হয়ে গিয়েছে, ব্যাগ থেকেই পাশ থেকে পার্স বের করে নিয়েছে। তো তোমরা হয়তো তার ভিডিও অনেকেই দেখো, মামনের ভিডিও। তো ওর ব্যাগ থেকে টাকা বের করে নিয়েছে। তো তখন দেখে সত্যিই মনে হচ্ছিল যে মানুষ আনন্দতে মানে আনন্দ করতে যায় বটে, কিন্তু কিভাবে মানুষ অনেক সময় ফিরে আসে। তারপরে দেখলাম আরেকদিন একটা ভিডিও শেয়ার করেছে যে মেলাতে চোরের ভয়ে আমরাই চোরের মতো ঘুরে বেড়ালাম। টাইটেলটা দেখে খুব হাস্যকর লাগলেও কিন্তু সত্যিই তো, মানে মানুষ তো আনন্দ করতেই যায়, তাই না? একটু ভালো সময় সে কাটাতে চায়, কিন্তু গিয়ে যদি এইরকম চোরেদের উৎপাত শুরু হয়ে যায়, তো আমাদের কি করার আছে? তো হ্যাঁ, একটা জিনিসই করার আছে, আমাদেরকে আরও সতর্ক হয়ে চলাফেরা করতে হবে এবং নিজের জিনিসকে সবসময় চোখে চোখে রাখতে হবে। যাই হোক, এসব কথা বলে আর তোমাদের ভারাক্রান্ত করব না, সময়ও নষ্ট করব না। দেখো কত রকমের খাবারের দোকান দেখতে পাচ্ছ এখানে, এগরোল, তারপরে চাউমিনও ছিল। একটু আগে দেখলে তোমরা জিলিপি, যে দাদাটা জিলিপি বিক্রি করছিলেন, ওই দাদাটা আবার জিলিপি তুলেও দেখালেন। হয়তো ভিডিও করছে দেখে সে নিজের জিলিপিটাই ভালো করে দেখিয়ে দিল। যাক, এখানে একটা প্রাচীন মন্দির দেখতে পাচ্ছ, আর এখানে আইসক্রিমের দোকান বসে গেছে। তো তোমরা আমার ভিডিওটার সাথে থেকো, সবাই একটা করে কমেন্ট করো, লাইক করো, আর সবাই সবার পাশে থেকো, কারণ একা একা তো কখনোই এগিয়ে যাওয়া যাবে না। এখানে থাকতে গেলে, একটু এগিয়ে যেতে গেলে সবাইকে সবার পাশে থাকতে হবে। এই যে গাছ নিয়ে যাচ্ছে একটি ভাই, দেখতেই পেলে। ছোটবেলায় কোনো সময় মেলায় গেলে এই বেলুনগুলো আমাকে খুব আকর্ষণ করতো। খাওয়া দাওয়ার জিনিসগুলো এতটা না, কিন্তু বেলুন দেখলে আমার ভীষণ মানে কিনতে ইচ্ছা করতো। তবে হ্যাঁ, প্লেন বেলুনগুলো নয়, যেগুলো ডিজাইন করা থাকে, ওই বেলুনগুলো দেখলে আমার মনে হয় আমি এক্ষুনি একটা নিয়ে নেব। খুব ভালো লাগে ওই বেলুনগুলো দেখতে।
দেখো আঁশফল, আঁশফল খেতেও বেশ ভালো লাগে, তবে কি জানো তো, তাড়াতাড়ি ফুরিয়ে যায়। লিচুটা যেমন একটু শাঁসালো, মানে শাঁসটা বেশি থাকে, আঁশফলে একদম অল্প একটুখানি থাকে, বেশ ভালো লাগে খেতে। এই যে দেখো বিভিন্ন আকৃতির বেলুন। বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আজ এই পর্যন্তই থাকলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার কোনো একটা ছোট্ট ভিডিওর সাথে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। বাই।